লাখো মানুষের শরীফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন করার জন্য সর্বশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। ইতিমধ্যে কিন্তু শরীফ ওসমান হাদিকে বহন করা যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে যেখানে দাফন করা হবে সেখানে কিন্তু এসে পৌঁছেছে। দর্শক, আপনাদেরকে সবাইকে যুক্ত করছি কালের কিন্তু ফেসবুক লাইভের সাথে রয়েছে আমি হুমায়ুন কবির। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, এই মাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আসলেন এবং এসে কিন্তু যে কবরটি, সেই কবরের সামনে তিনি আসলেন এবং এসে পরিদর্শন করছেন। যদি একটু জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদির আজকের যেই নামাজের জানাজা, সেটি কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু লাখো লাখো মানুষের ঢলে অনুষ্ঠিত হয়েছে এবং সেই নামাজের জানাজা কিন্তু অনুষ্ঠিত করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক এবং তারপরেই কিন্তু তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করার জন্য নিয়ে আসা হয়েছে এবং এখন তাকে এখানে দাফন করা হবে এবং সর্বশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি কিন্তু চলছে। ইতিমধ্যে কিন্তু দর্শক, শরীফ ওসমান হাদিকে বহন করা যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি ভিতরে ঢুকেছে এমন তথ্যটাই কিন্তু আমরা জেনেছি। এখন কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন, যে কবরটি রয়েছে সেই কবরটির ভিতরে কিন্তু আনুষঙ্গিক যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলছে এবং এখানে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সহ বিভিন্ন প্রশাসনের লোককে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা রমনা জোনের ডিসি জনাব মাসুদ আলম, দেখতে পাচ্ছি ডাকসুর নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের অনেককে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরেই কিন্তু শরীফ ওসমান বিন হাদিকে দাফন করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার যে দাফনটি, সেই দাফনটি কিন্তু সম্পূর্ণ হবে এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি, আশেপাশে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু আসলে মুড়িয়ে ফেলা হয়েছে এবং আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, সেই কবরটি কিন্তু ওসমান হাদির জন্য এখানে কিন্তু চিরদিনের জন্য, চিরনিদ্রার জন্য শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এবং তাকে শেষ বিদায় জানাতে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ কিন্তু তার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু আমরা দেখেছি, তারা কিন্তু আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু সমাবেত হয়েছেন। সেখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। এছাড়া কিন্তু ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব রয়েছেন, তিনিও কিন্তু বলেছেন আজকের এই যে লাখ লাখ মানুষের সমাবেশ, লাখ লাখ মানুষ এখানে সমবেত হয়েছেন, এখানে কিন্তু শুধুমাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদের, হত্যার বিচারের জন্য কিন্তু তারা এখানে সমাবেত হয়েছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই শরীফ ওসমান বিন হাদিকে দাফন করা হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর কিছুক্ষণ পরেই শরীফ ওসমান বিন হাদিকে এখানে নিয়ে আসা হবে এবং চিরনিদ্রায় তাকে শায়িত করা হবে। যদি একটু জানিয়ে রাখি, ডাকসু, সিনেট, ক্যাবিনেট সদস্য এবং পরিবারের আহ্বানে কিন্তু জরুরি যেই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সিন্ডিকেট সভায় কিন্তু আসলে এই কাজী নজরুল ইসলামের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই যে শরীফ ওসমান বিন হাদিকে দাফন করা হবে, সেই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর কিছুক্ষণ পরেই শরীফ ওসমান বিন হাদিকে এখানে দাফন করা হবে। সর্বশেষ যে তথ্যটি রয়েছে, সেই তথ্যটি আপনাদেরকে দিয়ে আমরা জানানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কিন্তু এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা কিন্তু অপেক্ষা করছেন, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা রয়েছেন, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং শরীফ ওসমান বিন হাদির একদম কাছের একনিষ্ঠ যারা রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন এবং দর্শক, আমরা আপনাদেরকে সেই শুরু থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম শরীফ ওসমান বিন হাদির জানাজা থেকে শুরু করে সর্বশেষ যে তথ্য, সেই তথ্যটি জানানোর জন্য আমরা চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান বিন হাদিকে যেখানে আসলে দাফন করা হবে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জনাব সাদেক কায়েম, তিনি কিন্তু এসেছিলেন। এছাড়া ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং সর্বশেষ কিন্তু তারা এখানে এসে এসেছেন এবং এসে শরীফ ওসমান বিন হাদিকে
মসজিদের পাশেই কিন্তু তাকে এখানে দাফন করা হবে এবং এই মুহূর্তে কিন্তু যদি একটু জানিয়ে রাখি, শরীফ ওসমান বিন হাদিকে কিন্তু আসলে গত শুক্রবার অংশগ্রহণে যে জানাজা হয়েছে, যে জানাজা শেষ করে এখানে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যায় অনিয়মের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ। জুলাই গণ অভ্যুত্থানের অগ্রণী মহানায়ক, সম্মুখ সারির যোদ্ধা জনাব শরীফ ওসমান বিন হাদি, সেই শরীফ ওসমান বিন হাদিকে কিন্তু আর কিছুক্ষণ পরেই এখানে দাফন করা হবে এবং সেই দাফনের সর্বশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং এখানে কিন্তু সমবেত হয়েছেন শিক্ষকগণ, তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং এখানে কিন্তু সমবেত হয়েছেন শরীফ ওসমান বিন হাদির একনিষ্ঠ কাছের ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ অনেকে। দর্শক, ইনকিলাব মঞ্চের যে কথাগুলো, সেই কথাগুলো যেগুলো শরীফ ওসমান বিন হাদি তার বজ্র কণ্ঠে যেগুলো বলতেন, সেই কথাগুলো কিন্তু আর কখনো শোনা যাবে না এবং শরীফ ওসমান বিন হাদিকে সারা দেশের মানুষ আসলে মিস করবেন, এমনটাই কিন্তু বলছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং ওসমান হাদির যে বজ্রকণ্ঠ ছিল, সেই বজ্রকণ্ঠটি কিন্তু আসলে এখন থেকে আর শোনা যাবে না। চিরনিদ্রায় কিছুক্ষণ পরেই শায়িত হবেন শরীফ ওসমান বিন হাদি এবং সর্বশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি কিন্তু চলছে এবং যেমনটি দর্শকরা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকেরা কিন্তু আসছেন এবং এসে কিন্তু এখানে অপেক্ষা করছেন শরীফ ওসমান বিন হাদিকে শেষ বিদায়টি দেওয়ার জন্য। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদের দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে দেখতে পাচ্ছি, ডাকসুর নেতৃবৃন্দদের, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দদের। আর কিছুক্ষণ পরে চিরনিদ্রায় শায়িত হবেন শরীফ ওসমান বিন হাদি, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রণী মহানায়ক শরীফ ওসমান বিন হাদিকে কিন্তু আর কিছুক্ষণ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জন্য তৈরি করা হয়েছে।